পুলিশ ব্যাচ ছাড়া, পুলিশ কোনো ব্যাচ নেই, কপালে গেরুয়া তিলক পরা আছে, আটকানোর চেষ্টা। আর এবিভিপির মিছিলটাকে সেফ প্যাসেজ দিচ্ছে। এখান থেকে যদি আমাদের মিছিলটা এগোতো, একজন এবিভিপিও ছাড় পেত না। আমি স্পষ্ট বলছি যাদবপুরের ছেলেমেয়েরা কালকে রাতে যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। ছোড়াছুড়ি করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তার উপর ডিম ছুটছে। এরা লেখাপড়া জানে, এরা যাদবপুরের, আর ক্যাম্পাসটা তো কসবা কনস্টিটুয়েন্সিতে। এই যে পুলিশ হঠাৎ করে এইভাবে লাঠিচার্জ করে উঠলো কেন? কারণ এটা তো তোমাদের আগে পূর্ব নির্ধারিত। এই পুলিশই কালকে রাত্রির বেলা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল, যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে আগুন লাগিয়ে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছিল বিজেপি, আরএসএস, এবিভিপির গুন্ডারা। যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যাদবপুরের বিধায়িকার নেতৃত্বে আরএসএস এর গুন্ডারা যাদবপুরের ছেলেমেয়েদের পুড়িয়ে মারবার পরিকল্পনা করছিল, চেষ্টা করছিল, তখন এই পুলিশই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। যাদবপুরের বিধায়িকা কিছু স্লিপিং পিল পাঠিয়ে দিয়েছিল থানায়, ওগুলো খেয়ে ঘুমোচ্ছিল। আর আজকে যখন এসএফআই এর মিছিল, ছাত্রদের মিছিল, ছাত্র জনতার মিছিল এই 8B থেকে ছাড়বে, সেই সময় তখন অতি সক্রিয় হয়ে সেই মিছিল আটকানোর চেষ্টা। আর এবিভিপির মিছিলটাকে সেফ প্যাসেজ দিচ্ছে, যাতে হচ্ছে যে আবার এবিভিপি এসে বিশ্ববিদ্যালয়ে একটা ঝামেলা পাকাতে পারে। আর এখান থেকে যদি আমাদের মিছিলটা এগোতো, একজন এবিভিপিও ছাড় পেত না। আমি স্পষ্ট বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ মানে ভারতের সংবিধানের ডেমোক্রেটিক ইথোস, এডুকেশন মুভমেন্ট, স্বাধীনতার আন্দোলন, সমাজ সংস্কার আন্দোলন, তার ইতিহাস, তার উপরে আক্রমণ করা। এটা বাংলার মানুষ মেনে নেবে না, বাংলার ছাত্রছাত্রীরা মেনে নেবে না। জানে এই মিছিল যদি এগোয়, ও এবিভিপির এক পিছু ওখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, এবিভিপির বাদরদের তাড়িয়ে ছাড়বে এই মিছিল। সেই কারণে যাতে ওরা সেফ প্যাসেজ পায়, সেই কারণে আমাদের মিছিলটাকে আটকে দেওয়া। আমি স্পষ্ট বলছি যাদবপুরের ছেলেমেয়েরা কালকে রাতে যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। ক্যাম্পাসে বাঁদর বাড়লে কি করে বাঁদর তাড়াতে হয় ক্যাম্পাস থেকে, যাদবপুরের ছেলেমেয়েরা সেটা জানে। কালকে রাতে তারা সংযমের পরিচয় দিয়েছে। এই যে আজকে এসে ওখানে ডিম ছোড়াছুড়ি করছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়, তার উপর ডিম ছুটছে। এরা লেখাপড়া জানে, এরা ইতিহাস জানে ভারতবর্ষের, এরা শিক্ষা আন্দোলনের ইতিহাস জানে, এরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এরা জানে। আমরা স্পষ্ট বলছি, দম থাকলে ছাত্র সংসদ নির্বাচন করো। আর এই যাদবপুরের বিধায়িকা, উনি কি যাত্রা পার্টি করছিলেন কালকে এখানে? ওনার রাতের বেলা ওনার কি কাজ এখানে? উনি তো কসবার বিধায়িকা নন, উনি তো যাদবপুরের, আর ক্যাম্পাসটা তো কসবা কনস্টিটুয়েন্সিতে। উনি কি করছিলেন? এক। দুই হচ্ছে যে উনি তো রাজ্য সরকারের পক্ষ থেকেও কোনো শিক্ষা কমিটি বা এরকম কোনো দায়িত্বে নেই, লেখাপড়ার সঙ্গে তো ওনার কোনো সম্পর্ক নেই, এমনি লেখাপড়ার সঙ্গে ওনার সম্পর্ক নেই, সেটা ওনার কথাবার্তা শুনলেই বোঝা যায়। উনি তো কালকে এখানে যাত্রা পার্টি করছিলেন আর গুন্ডাদেরকে একত্রিত করছিলেন, গুন্ডাদেরকে একত্রিত করে ভেতরে গুন্ডা পাঠাচ্ছিলেন, গুন্ডাদের মবিলাইজ করছিলেন, গুন্ডাদের অস্ত্রশস্ত্র সাপ্লাই দিচ্ছিলেন। এই কাজ করতে উনি নেমেছিলেন। আমরা স্পষ্ট বলছি, এই জিনিস বাংলার মাটিতে চলবে না। বাঁদর বাড়লে বাঁদরদের কি করে সবক শেখাতে হয় বাংলার ছাত্রছাত্রীরা জানে। এই যে আমরা দেখলাম ছাত্রছাত্রীদের যেরকম লাঠিচার্জ করা হচ্ছে, সেখানে যারা সাংবাদিকরা ছিল তাদেরকেও পুলিশ লাঠিচার্জ করলো। তোমাকেই তো মারধর করলো। একাধিক মহিলা সাংবাদিক ছাত্রীদেরকে রাস্তার মধ্যে ফেলে পেটাচ্ছে। পুরুষ পুলিশ ব্যাচ ছাড়া, পুলিশ কোনো ব্যাচ নেই, কপালে গেরুয়া তিলক পরা আছে, সব আরএসএস এর থেকে মাইনে পায়। মেয়েদেরকে মারবার জন্য এদের পাঠানো হয়। আমাদের সংগঠনের প্রাক্তন নেতৃত্ব, সর্বভারতীয় ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব দীপশিতা ধর, সে ছিল, তাকে রাস্তার মধ্যে ফেলে মারছে পুলিশরা, বুট দিয়ে লাথি মারছে, তোমাদেরকে মারধর করলো। এটা স্পষ্ট এবিভিপি কে সেফ প্যাসেজ দেওয়ার জন্য বাম ছাত্রদের ওপর, বাম ছাত্র আন্দোলনের ওপর লাগাতার এইভাবে আক্রমণ করছে, যাদবপুরের ওপর আক্রমণ করছে। কিন্তু আমরা বলছি যাদবপুরকে এইভাবে দমানো যায়নি, যাবে না। ধন্যবাদ।